কর্মসংস্থান, নগদ সহায়তা ও ঋণের প্রতিশ্রুতি দলগুলো কি পূরণ করতে পারবে? আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মোহাইমিনুল রাফি ২৭ বছরের পর বছর ধরে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তার ভাষায়, নিরাপদ জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য পথ হলো প্রথম শ্রেণীর সরকারি চাকরি। দেশ জুড়ে নির্বাচনী প্রচার যখন তুঙ্গে, তখন রাফির মতো তরুণদের লক্ষ্য করেই আসছে নানান প্রতিশ্রুতি। বেকারদের জন্য নগদ সহায়তা, সুদমুক্ত ঋণ আর ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা। বেকার স্নাতকধারীদের জন্য নগদ সহায়তা বা সুদমুক্ত ঋণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাফি হেসে বলেন, অবশ্যই এতে উপকার হবে। তারপর একটু থেমে যোগ করে, কিন্তু সত্যি বলতে কি, সবচেয়ে দরকার সুস্থ চাকরিবাজার আর মেধাভিত্তিক নিয়োগ। রাফি ছিলেন সেই তরুণদের একজন যারা ২০২৪ সালে সরকারি চাকরির কোটা ব্যবস্থাকে অন্যায্য করে শুরু হওয়া আন্দোলনের অংশ নেয়। পরে সেই আন্দোলন দেশব্যাপী গণ অভ্যুত্থানের রূপ নেয়। সেই আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেখ হাসিনার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারায় মূলত লড়াইটি হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মাধ্যমে। জুলাই গণ অভ্যুত্থানের থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি তুলনামূলক কয়েকটি উদার রাজনৈতিক শক্তিও যুক্ত হয়েছে। উভয় জোটের শীর্ষ নেতারা দেশজুড়ে সভা সম্মেলনে, কর্মচারী ও গণসংযোগ ব্যবস্থায়, মঞ্চ থেকে শুরু করে ভোটারদের দরজায় দরজায়, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারের মূল সুর এক: দ্রব্যমূল্যের চাপ রোধ, কর ছাড়, দুর্নীতি ও বৈষম্যের অবসান। তবে বিশ্লেষক ও ভোটারদের মতে, রাজনৈতিক দলগুলো এসব প্রতিশ্রুতি মানুষের গভীর উদ্বেগের জায়গায় আঘাত করলেও বর্তমান রাজনৈতিক ব্যবস্থাপনায় কোনো সরকারের পক্ষেই এসব প্রতিশ্রুতি বড় অংশ বাস্তবায়ন করা কঠিন হতে পারে। রাফির কথায়, সবাই এমনভাবে চাকরি আর সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছে, যেমন এক রাতেই সুইচ টিপে চালু করা যাবে। চাপে থাকা অর্থনীতি ও অনিশ্চিত বাস্তবতা। এসব প্রতিশ্রুতি আসছে এমন এক সময়ে যখন বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি সাম্প্রতিক বছরগুলো নেমে এসেছে ৪ থেকে ৫%। অথচ করোনা মহামারীর আগে ২০১৯ সালে প্রবৃদ্ধি ছিল ৮%-এরও বেশি। অন্যদিকে খাদ্য ও সার্বিক মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চ একক অঙ্কেই রয়ে গেছে। ফলে মানুষের ক্ষমতা কমছে, জীবনযাত্রা ব্যয় বাড়ছে। বেসরকারি নিয়োগ দীর্ঘদিন ধরে জিডিপি ২২ থেকে ২৩% মধ্যে আটকে আছে। কর জিডিপি অনুপাত ৭%-এর নিচে, যেখানে ভারতে প্রায় ১২% এবং পাকিস্তানে 10%। অর্থনীতিবিদদের মতে, মৌলিক সেবা টেকসইভাবে চালাতে এই অনুপাত অন্তত ১৫% হওয়ার দরকার। গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার নির্বাহী চেয়ারম্যান ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকার সামষ্টিক অর্থনীতির সূচকে কিছু তাৎক্ষণিক স্থিতিশীলতা আনতে পারে। তবে এই অর্থনীতিবিদদের মতে, এ সরকার পরিবার পর্যায়ে অর্থনৈতিক দুর্ব্যবস্থার প্রতি এবং অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যবসায়ীদের সমাজের সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ে তুলতে ভয়াবহভাবে উদাসী থেকেছেন। হোসেন জিল্লুর বলেন, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা চিহ্নিত হচ্ছে স্থায়ী মূল্যস্ফীতি, নতুন করে দরিদ্রের পতন, কর্মসংস্থানের সংকট ও স্থবির মজুরিতে। সরকার ব্যবসায়িক অবস্থা তৈরি করতে ব্যর্থ হয়েছে, এ কারণেই বিনিয়োগ স্থবির। হোসেন জিল্লুর বলেন, এ প্রেক্ষাপটে নির্বাচন গুরুত্বপূর্ণ, কারণ এই দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটাতে পারে। তবে তার ভাষা, নির্বাচন কোনো নাটকীয় উন্নতি আনবে এমন আশা বাস্তবসম্মত